ইলমুল আকাইদে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান আলোচনা করার জন্য মঞ্চে আসছেন বিশিষ্ট আলেমদ্বীন হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম। হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম হুজুরকে আলোচনা উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। তিরিশ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله منزه عن شريك في محاسنه جوهر الحسن فيه غير منقسم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শ্রদ্ধাভাজন আজকের এই পবিত্র মাহফিলের সুযোগ্য সুনামধন্য সদরে জলসা আমাদের সকলের ভক্তিভাজন বাজান কেবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের এই পবিত্র অনুষ্ঠান আবু হানিফা রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআতান আলা কুল্লি হাল, ওনার পবিত্র জীবনীকে কেন্দ্র করে এমন একটি পাক পবিত্র অনুষ্ঠানে, এমন একটি পাক পবিত্র জায়গায়, এই জান্নাতি পরিবেশে, জান্নাতি পরিবেশ কিনা বলেন, এই জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে করে, আমরা যদি শ্বশুর বাড়িতে যাই, যখন আম কিনে আমের মৌসুমে, এইটা দেন, এইটা দিয়েন না, এইটা দেন, এইটা দেন, ওইটা বাদ, এইটা দেন, 5 কেজি লইলাম, সবগুলোকে শ্বশুর বাড়িতে নেওয়ার যোগ্য মনে করলাম না, বিশেষ কতগুলো বেছে 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 আল্লাহ তাআলাও যেন আমাদেরকে বেছে বেছে বাছাই করে করে এইখানে কে কে আসবে, আল্লাহ তাআলার মনোনীত বান্দারাই আসে। আল্লাহ পাকের মেহেরবানি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহফিলে আসার মতো আমাদেরকে সুযোগ করে দিলেন, আমাদেরকে তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আমার জন্য নির্ধারিত যে বিষয়, আমি সেই বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে কিছু আলোচনার ইচ্ছা রাখি। আল্লাহ যেন তৌফিক দান করেন। দেখেন, ইলমুল আকায়েদ, আমরা যদি একটু চিন্তা করি ইলমুল আকায়েদ এটা কতটুকু জরুরি। আকীদা যদি স্বচ্ছ সুন্দর এবং
আকীদা যদি সঠিক না থাকে তাহলে একটা মানুষ বিপদগ্রস্ত হবে পদে পদে, এবং তার আখেরাত হবে অন্ধকার। আর আকীদা যদি সঠিক সুন্দর থাকে, তার জান্নাতে যাওয়া সুনিশ্চিত হয়ে যায়। আর এই কাজটা আকীদা, সঠিক আকীদা আমাদের কি এবং এটা কেমন হওয়া দরকার, সঠিক আকীদা কি, কোন কোন বিষয়ে কেমন কেমন আকীদা থাকা দরকার, এই বিষয়ে যেন কারো বিভ্রান্তি না ঘটে, ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআতান আলা কুল্লি হাল, তার সময়েও বেশ কিছু ভ্রান্ত মানুষ তাদের ভ্রান্ত মতবাদগুলো মানুষের ঘাড়ে চাপিয়ে দিত এবং তারা উদ্ভট কথাকে আকীদা বলে চালিয়ে দিত। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে কলম ধরেছেন। এই বিষয়গুলো আমাদের সামনে অল্প কথায় তিনি ব্যক্ত করলেও, কথাটা অল্প হলেও এত ব্যাপকতা রাখে। এই শাস্ত্রের আরেকটা নাম আছে কালাম শাস্ত্র, আলেমরা জানেন, এখানে অনেক ভালো ভালো আলেম আছেন। কালাম শাস্ত্র, কালাম মানে কথাবার্তা, এইখানে প্রচুর কথা, এত একটা লাইন এর ভিতরে প্রচুর কথাবার্তা। ইমামে আজম রহিমাহুল্লাহ উনি যে অল্প কথার ভিতরে তার যে কিতাব রয়েছে ফিকহে আকবর সেখানে, এবং আকাইদের আরো কিতাব রয়েছে, ওইগুলোর ভিতরেও ওলামায়ে কেরাম তাদের গবেষণালব্ধ যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন অত্যন্ত মূল্যবান কথা। তো এতগুলো কথার ভিতর থেকে এই কয়েকটা কথাকে আমি চিন্তা করেছি আলোচনার জন্য, কিন্তু লম্বা, অনেক লম্বা কথাবার্তা। একটা কথা যেমন আসেন যে আল বা'থ বা'দাল মাউত, মৃত্যুর পরে আমাদের উঠতে হবে কিনা, আমাদেরকে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদের দাঁড়াইতে হবে কিনা, বিচারের একটা দিবস আছে কিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মানে ইয়াউমুল জাযা, একটা প্রতিদান দিবস, একটা প্রতিদান দিবস অবশ্যই আছে এবং সেখানে দাঁড়াইতেই হবে। আল্লাহ পাক পুনরায় আমাদেরকে সৃষ্টি করতে তিনি সক্ষম কিনা, অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, বান্দার দেহটা যখন কবর দেওয়া হয়, এই দেহটা পচে গলে ওয়াহিয়া রমিম, এটা হাড্ডিগুলো পর্যন্ত পাউডার হয়ে যায়। আল্লাহ তাআলা এই বান্দাকে আবার কাউকে বাঘে খায়, কাউকে সিংহে খায়, কোন কবর ভেঙ্গে নদীতে চলে যায়, নানান দিকে চলে যায়। এই মানুষটাকে আল্লাহ তাআলা, বা যেই কবরটা ভাঙলো না, ওইখানেও তো মাটিতে তার রস, রক্ত, গোশত, হাড্ডি এগুলো শেষ হয়ে গেল। এই মাটিও পরিবর্তন হয়, এদিক সেদিক চলে যেতে পারে, বৃষ্টির পানিতে হোক, যেভাবেই হোক। এই মানুষটাকে আল্লাহ তাআলা আবার পুনরায় সৃষ্টি করতে পারবেন কিনা দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ ওয়াল কুরআনিল মাজিদ, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব ইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ ক্বাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। এই যে মা তানকুসুল আরদু, আপনি দেখেন আল্লাহ তাআলার বান্দাদেরকে মৃত্যুর পরে কবরে যখন সে ভ্যানিশ হয়ে যায়, শেষ হয়ে যায়, হাড্ডিগুলো পর্যন্ত পাউডার হয়ে যায়, নদীর ভাঙ্গনে এদিক সেদিক হয়ে যায়, নানান দিকে ছড়িয়ে যায়, চলে যায়, তার শরীরের কোনো অস্তিত্ব থাকে না।
পুনরায় তাকে আবার সৃষ্টি কিভাবে করবেন? এই যে আমাদের দেহটা এটা গঠন করতেছেন যেভাবে, আল্লাহ তাআলা ছড়িয়ে যাওয়া দেহের যে অংশগুলো চতুর্দিকে চলে গেল, এমনকি তার অস্তিত্ব বিলীন হয়ে গেল, তাকে আবার গঠনও করবেন ওইভাবে। আমার উস্তাদ, আমি আমার এই উস্তাদের কাছে আমি মিশকাত শরীফ পড়েছি। উস্তাদ তিনি মারা গেছেন, আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমাদের ওই ক্লাসের মধ্যে যে একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন, সেই উদাহরণটা আমি আপনাদের খেদমতে পেশ করছি। হলো, বেতার যন্ত্র আবিষ্কার করছেন কে? মার্কনি, ঠিক না? রেডিও, বেতার যন্ত্র। এটাকে এই যন্ত্রাংশের সাথে ওই যন্ত্রাংশ, ওই যন্ত্রাংশের সাথে এই যন্ত্রাংশ, এইভাবে করে করে যে কাজ হচ্ছে না, ঠিক আছে, এইভাবে নয় ওইভাবে কিছুটা ইমপ্রুভ হলো, আচ্ছা দেখে আরো একটু, দেখে হচ্ছে না, দেখে আরো একটু, দেখে হচ্ছে না, যে তাই এইভাবে করে দেখি, ওইভাবে একটু হইল, এইভাবে করে 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 যখন তার এই রেডিওটা আবিষ্কার পুরা হলো, সে পুরা সাকসেস হলো, সফল হলো, ওই সময় যদি কেউ এসে এটা মাথায় তুলে আছাড় মেরে ভেঙ্গে ফেলে, তার পুনরায় আবার এরকম একটা রেডিও বানানো আগের মতো কি কষ্ট হবে? হবে না। কারণ এটা কিভাবে বানাইতে হয় প্রথমে তো তার জানা ছিল না। এটা যখন জানা হয়ে গেছে, তার আবার বানানো এই পরিমাণ কষ্ট হবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকে ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, বান্দা তোমাকে যে আমি প্রথমে বানাইছি, আমি যে তোমাকে প্রথমে বানাইছি, তোমার দৃষ্টিতে তুমি দেখো, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো জিনিস একবার বানায়, এটা নষ্ট হলে পুনরায় বানাইতে তার যেমন কষ্ট হয় না, বান্দা আমি যে তোমাকে প্রথমে বানাইছি ওই সময়ও আমার কোনো ব্যাক পাইতে হয় নাই, আহওয়ানু আলাইহি, তোমার বিবেচনায় যে আমাকে আবার বানাইতে পারবো কিনা আল্লাহ, তো তোমার বিবেচনায় তো আমি আবার তোমারে পুনরায় বানানো কোনো কঠিন হবে না। পুনরায় বানানো তোমার বিবেচনায় তো এটা আহওয়ানু আলাইহি, ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। দেখেন বান্দার দেহটা আল্লাহ গঠন করতেছেন কিভাবে। চতুর্দিকে যারা বিজ্ঞান মনস্ক, তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে জনাব, যে এই যে নিউটনের তৃতীয় সূত্র আছে না, এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেকটা কাজেরই একটা বিপরীত কি থাকে? প্রতিক্রিয়া থাকে। আমরা দেখি এমন কত মানুষ, চুরি ডাকাতি তো আছেই, কত খুনি ধরা পড়ে না। ওই যে বেওয়ারিশ লাশ, আপনারা টাউন এলাকায় যত বড় বড় সরকারি কবরস্থান আছে, আমার মসজিদটাও কবরস্থানের পাশে, ওইখানে বেওয়ারিশ লাশদের জন্য আলাদা একটা জায়গা থাকে। ওই যে ওই এলাকার মানুষ, আমাদের এলাকার মানুষ, তারপরে আলাদা একটা কি থাকে? জায়গা থাকে বেওয়ারিশ। অ্যাক্সিডেন্টে হইতে পারে বা কোনোখানে দেখা যায় যে মানে কেউ হত্যা করছে, গলা কেটে ফেলাইছে, পেটের মধ্যে ছুরি মারছে, যে কোনো প্রক্রিয়া সে মারা গেছে, বেওয়ারিশ। এই খুনি ধরা পড়লো না, কোনোদিনই ধরা পড়লো না, সে মারা গেল, খুনি মারা গেল। এমনকি একাধিক মানুষকে সে হত্যা করছে। আর যদি কোনো একটা, বেশ কত বছর আগে একটা লোক আছিল না, এরশাদ শিকদার, দেখছেন না, সে সরকারি হিসাব মতোই 60 জনের মতো মানুষ হত্যা করছে, আরো এমনি হিসাব ছাড়া তো আরো করছে, সরকারি হিসাব মতে। যাক, আল্লাহ এর পরেও একটা মানুষকে ক্ষমা করা তার কাছে কোনো কঠিন কিছু না। এর পরেও কোনো মানুষকে ক্ষমা করা, বেকসুর খালাস দেওয়া, বিনা তওবায় ক্ষমা করা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার তার কাছে
কোনো ব্যাপারই না। তার ক্ষমার দরজা এত বড়। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি ধরাও পড়ে, তাহলে এই ব্যক্তি 60টা খুন যে করছে, তাহলে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। এটা তো বিজ্ঞানের একটা সূত্র। তো তোমরা যারা বিজ্ঞান মনস্ক, তো তোমরা বলো যে এই ব্যক্তিকে 60 বার হত্যা করা, এটা এভরি অ্যাকশনের ভিতরে পড়ে কিনা? পড়ে। এই ব্যক্তিকে 60 বার হত্যা করা আদৌ কি সম্ভব? আদৌ সম্ভব নয়। এই কারণেই যেই জগতে এই বিচারটা সম্ভব, মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিবস নামক একটা দিবস থাকুক, বিজ্ঞানেরও দাবি, বিজ্ঞানেরও দাবি। তোমরা যারা বিজ্ঞান মনস্ক, তোমাদেরকেই বলছি, যে ব্যক্তি 100টা খুন করছে, তার বিচার দুনিয়াতে কইরা দেখা। 100 বার খুন করা দরকার না, একবার খুন করলেই তো শেষ। বাকি 99 বার তাকে হত্যা কি করে করবা? এই জন্য একটা জগৎ দরকার, যে জগতে সম্ভব সেটা হলো আখেরাতের জগৎ। আখেরাতের জগৎ কিনা? তাইলে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ যে আমাদেরকে আবার উঠাইবেন। কোরআনি দলিল তো আছেই যে আরে ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون। এই যে ওই দিন তোমাদেরকে আমি উঠামো, ওই দিন কেউ আমার কাছ থেকে পালাইতে পারবে না। তুবাস, আল্লাহ ওই দিন আমাদেরকে উঠাইবেন। উঠাইবেন কিনা? উঠাইবেন। কাযালিকা তুখরাজুন, মানুষের পুরাটা দেহের মধ্যে এই যে আমাদের যে কশেরুকা, মেরুদণ্ড আছে না, মেরুদণ্ড, এটার সর্বশেষে একটা অংশ এটা থেকে যায়। সর্বশেষের একটা অংশ কি হয়ে যায়? এটা থেকে যায় মাটিতে। এখান থেকে কাযালিকা তুখরাজুন, সূরা সূরাতে, এখান থেকে আল্লাহ তাআলা মানুষটাকে আবার পুনরায় জিন্দা করে দিবেন। কোনো একখানে মাটিতে হয়তো রয়ে গেল, কোনো একটা সূরতে, আকৃতিতে কোনোভাবে আল্লাহ রেখে দিলেন। আল্লাহু আকবার। তাহলে মানুষের দেহটা আল্লাহ যেভাবে গঠন করতেছেন, ওই পদ্ধতিটা কেমন? মানুষের দেহটা চতুর্দিকে ছড়িয়ে গেলে তাকে আল্লাহ পাক একত্রিত করে আবার জিন্দা করে দাঁড় করাবেন। এটা কঠিন হবে কেন? কোনোদিন কঠিন হবে না। গঠন করতেছেন কিভাবে? দেখেন, আপনাকে গঠন করতেছেন আল্লাহ, আমাদেরকে গঠন করতেছেন। চাঁদপুরের ইলিশ মাছ, রাজশাহীর আম, আপনি দিনাজপুরের কলা, এই বঙ্গোপসাগরের রিঠা মাছ, বরিশালের ধান, সারা এই চায়না থেকে আগত টমেটো, জামালপুরের কাঁচামরিচ, সারা পৃথিবী, বিশেষ করে নিজের দেশের কথাই বলি, সারা দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন খাবার দ্বারা, খাদ্য দ্বারা আমার দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে গঠন করে যাচ্ছেন, এই দেহটা মৃত্যুর পরে চতুর্দিকে ছড়িয়ে গেলে চতুর্দিক থেকে আনিত খাদ্য দ্বারা যেভাবে তিনি গঠন করেছেন, ওইভাবেই আমার দেহটাকে আল্লাহ আবার পুনরায় জিন্দা করবে। তাইলে ওয়াল বা'সি বা'দাল মাউত, ইমাম আজম শুধু এতটুকু বলে দিয়েছেন। এই বিষয়ে সঠিক আকীদা থাকতে হবে কিনা? কোরআনে কারীম, হাদিসে পাক গবেষণা করে তিনি ছোট ছোট ভাষায় এই কথাগুলো আমাদের বলে দিয়েছে। আশ-শাফাআতু সাবিতাতুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ। শাফাআত, নবীজি শাফাআত করবেন কিনা? দ্বিতীয়টা চলে গেলাম, আমার সময় মোতাবেক আমি শেষ করে দেওয়াই আদব। 1 মিনিটের বেশি না যায়, ওইদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আশ-শাফাআতু সাবিতাতুন বিস সুন্নতি বিল কিতাবি ওয়াস সুন্নাহ।
নবীজি যে শাফাআত করবেন কোরআন হাদিসে আছে কিনা? কিন্তু খিলাফান লিল মুতাজিলা, মুতাজিলারা এরা এটা মানে না, বিশ্বাস করে না। মুতাজিলাদের জবাব দেওয়ার জন্য উনি শুধু আশ-শাফাআতু সাবিতাতুন, অল্প কথা। যারা বড় ডাক্তার এরা বেশি কথা কয় না। যে ডাক্তারের কাছে যাইবেন, বড় ডাক্তার, এ বেশি কথা কয় না। বেশি কথা কয় আপনার সমস্যাগুলো দেখে, এরকম দেখে টেকে দেখে নেন, এটা খাইবেন আর অমুকগুলো টেস্ট করবেন, যান। এরা কথা খুব কম বলে, আর যারা খুব সাধারণ ডাক্তার এরা বেশি কথাটা একটু বেশি বলে, ঠিক কিনা? এলেমের জগতে এত বড় ডাক্তার পাইবেন কই? ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ। একটু আগে আমরা যে আলোচনাগুলো শুনছিলাম, কত দামি আলোচনা। হ্যাঁ, কোরআনের সাথে কি সম্পর্ক, কোরআনের হাফেজ কেমন হাফেজ, কোরআনের এলেম কেমন এলেমের অধিকারী। ওনার উস্তাদরা কত বড় বড়, ওনার শায়েখ, উনিও মুরিদ হয়েছেন কিনা বলেন? জাফর আস-সাদিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির কিছু কথা আজকে আমার মসজিদে আলোচনা করছি। এই মানুষগুলো হায় হায়, তাদের সাথে যেন আল্লাহ তাআলা তাদের উসিলা যেন আমাদের ক্ষমা করে দেন। শাফাআত মুতাজিলি যারা, এরা মানে না কেন? এরা মানে না, এরা বলে শাফাআত অপরাধী ব্যক্তির জন্য সুপারিশ। অপরাধী ব্যক্তি অপরাধ করছে, এই ব্যক্তির জন্য স্বাভাবিক প্রক্রিয়া হলো তাকে শাস্তি দেওয়া, এটাই নিয়ম। আর যদি তার জন্য বলা হয় তাকে ক্ষমা করেন, তো অপরাধকে সমর্থন করা হয় যে অপরাধ করছে তাকে এই জন্য কিছু করেন না। এটা কি অপরাধকে সমর্থন করা হয় না? অপরাধ করছে এটা মানে কিন্তু আপনি মাফ করে দেন, এটা না? কিন্তু এরা বলে অপরাধ করছে তার শাস্তি অনিবার্য। এগো যদি জিজ্ঞাসা করি তোমরা যে কও এরকম কথা, কোনো অপরাধ তোমরা করো নাই, প্রত্যেকেই তোমরা গাউসুল আজম, আর কিয়ামতের দিন তোমার কোনো সমস্যা হইতো না, এটা তোমরা কও কি কিরা? তোমরাই প্রত্যেকে নাজাত প্রাপ্ত, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাইবা, এমন চিন্তা তোমরা করতে পারো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের যদি শাফাআত দরকার না থাকে, ওরা কোক, শাফাআত আমাদের দরকার আছে, আছে কিনা? আমাদের শাফাআত লাগবে। আমরা আমাদের নবীজির পাক পবিত্র কদম ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দেখেন, যেই আয়াতগুলো দ্বারা মনে হয় যে শাফাআতের অস্তিত্ব নাই, এই আয়াতগুলো যেমন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, শাফাআত কবুল হবে না। এটা হলো চারটা জিনিস আমাদের একটু মনে রাখলে হবে। শাফাআতুল কাফির লিল কাফির, শাফাআতুল কাফির লিল মুমিন, শাফাআতুল মুমিন লিল কাফির, আরেকটা হলো শাফাআতুল মুমিন লিল মুমিন। এইটা কার্যকর হবে। মুমিন ব্যক্তি মুমিনের জন্য যদি সুপারিশ করে, এটা গ্রহণযোগ্য হবে। বাকি তিনটা গ্রহণযোগ্য হবে না। কোনো কাফের কাফেরের জন্য, কোনো মুমিন কাফেরের জন্য, কোনো কাফের মুমিনের জন্য, এই তিন প্রকারের শাফাআত গ্রহণযোগ্য নয়। বাকি মুমিনের শাফাআত আরেক মুমিনের জন্য গ্রহণযোগ্য, এবং এটার বাস্তবতাও আছে কোরআনে পাক থেকে, হাদিসে পাক থেকে। ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদিকিন হামিম। এই যে কিয়ামতের দিন একদল ব্যক্তি আফসোস করে বলবে, হায় রে, আজকে আমাদের কোনো সুপারিশকারী নাই। শাফাআতের অস্তিত্ব না থাকলে হ্যাঁ, সবাই দেখি বলেন না, শাফাআতের অস্তিত্ব না থাকলে নাকি থাকলে বলতেছে কি, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদিকিন হামিম। আজকে আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধুও নাই। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। যদি আল্লাহ আমাদের কি কাররাতান মানে মাররাতান আরো একবার যদি পাঠাইতেন দুনিয়াতে, তো আমরা ভালো মানুষ হয়ে আইতাম। জীবনটা ওয়ান টাইম না, আবার ফিরে আসার কোনো সুযোগ আছে? সুযোগ নাই।
তাইলে শাফাআত কয়েক রকমে হয়, কয়েক প্রকারে। একটা শাফাআত হলো শাফাআতে কুবরা, সেটা হলো রাসূল করিম রাউফুর রহিম সৈয়দুল মুরসালিন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, উনি শাফাআতে কুবরা যেটা করবেন যে বিচারটা চালু হোক লিল ইস্তিরাহা, যে শান্তির জন্য। হ্যাঁ, যে আমরা এখানে অস্থির হয়ে গেলাম, আহারে যা হয় হোক, একটু বিচারটা যে চালু হয়, বিচারটা কি হোক, চালু হোক। এই জন্য আল্লাহর কাছে প্রথমে আদম আলাইহিস সালামের কাছে মানুষ যাইব। আদম আলাইহিস সালাম বলবেন যে লাস্তু হুনাকুম, আরে আমি তো এই বিষয়, বুখারী শরীফে হাদিস আসছে, আমি তো এই বিষয়ে এখন আমি কিছু করতে পারবো না, আমি নিজেকে নিয়ে চিন্তিত। কি করা যায়? তোমরা একটা কাজ করো, ইতু নূহান, নূহ নবীর কাছে যাও আলাইহিস সালাম, ওনার কাছে যাও। ওনার আসল নাম হলো আব্দুল গাফফার। নূহ নবীর নাম কি? আলাইহিস সালাম। উনি বেশি বেশি কানতেন, নিয়াহাত, কানতেন বেশি, এই জন্য তাকে বলা হয় নূহ। বেশি বেশি কান্নার বৈশিষ্ট্য যার আছে। আল্লাহু আকবার। উনি গিয়া ওনার কাছে যখন যাইব, আদম আলাইহিস সালাম যে বলবেন যে আমি আমার নিয়ে একটু চিন্তা আছি, ওই যে কি খাইছিলেন না, এখন উনি চিন্তা করে যাবেন, আল্লাহ যদি ওইটা জিগান যে তোমার ওই মামলাটা তো এখনো খারিজ হয় নাই, ওইটার ব্যাপারে কি করলা, আমি জবাবটা দিব কি? যদি তুমি তোমার চিন্তা করো, তুমি আরেকজনের লিগে আইছো, তুমি যদি আল্লাহ কইয়া বয়। একটা বিষয় মাথায় রাখতে হবে, সমস্ত নবী রাসূল নিষ্পাপ নিষ্কলঙ্ক, ঠিক না? এটাও আসবে সামনে যদি সময় পাই আমি। শাফাআতটা বলি। দেখেন, হযরতে আদম আলাইহিস সালাম এটা চিন্তা করবেন, ঠিক আছে তুমি নূহ নবীর কাছে যাও। তো নূহ নবী আলাইহিস সালাম, উনি ওনার যে ছেলে ছিল, ওনার ছেলে ছিল না এই কেনান, ওনারে তো ওনার ছেলের তো নৌকা তুলছিলেন, ঠিক না? নৌকার মধ্যে উঠাইতে চাইছিলেন, বলছিলেন, উঠে নাই। পরে আল্লাহর কাছে উনি দোয়া করছে যে ইন্নাবনি মিন আহলি, ক্বালা ইয়া নূহ, যে ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহর কাছে উনি দোয়া করতেছেন, আল্লাহ তোমার ওয়াদা তো সত্য, আমি যা তোমার কাছে প্রার্থনা করবো তুমি এটা কবুল করবা, এবং আমার পরিবার পরিজন, আমার আহাল, এদেরকে তুমি কখনো ক্ষতি করবা না, কষ্ট দিবা না, এদেরকে কোনো আপদে বিপদে রাখবা না। আল্লাহ তুমি তো এটা আমার কাছে ওয়াদা করেছিলে, আমার আহালকে বিপদগ্রস্ত করবা না। তো ইন্নাবনি মিন আহলি, এ তো আমার আহাল, আমার ছেলে, কাজেই তুমি আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালেহ। আমিলুনের চাইতে আমালুন মাসদার দেয়া মুবালাগা বেশি। আলেমরা আছেন এখানে, মুবালাগা। আর কোরআনের চাইতে মজার কিছু নাই। আল্লাহু আকবার। কোরআনের চাইতে মজার কিছু নাই। ইন্নাহু আমিলুন হইতে পারতো আমালুন গায়রু সালেহ। আলেমরা জানেন যাইদুন আদিলুনের চাইতে যাইদুন আদলুন এটা বেশি মুবালাগা রাখে। সে মন্দ কাজ করত, সে তোমার আহাল নয়। তাইলে যে আদর্শচ্যুত, আদর্শ যার মধ্যে নাই, নবীর আদর্শ, আল্লাহ বলতেছেন সে তোমার কেউ না, তাই না? অন্যদিকে দেখেন আরেকটা প্রাসঙ্গিক হিসাবে ছোট্ট একটা কথা বলবো, ছোট্ট একটা কথা। হুনাইনের যুদ্ধের চ্যাপ্টারে, বুখারী মাগাজিতে হুনাইনের যুদ্ধের চ্যাপ্টারে, হুনাইনের যুদ্ধের সময় রাসূল করিম রাউফুর রহিম সৈয়দুল মুরসালিন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, উনি ওই যুদ্ধের মধ্যে হুঙ্কার দিয়ে বলতেছেন, শোনো, আনান নবী লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। বলছেন না, আমি নবী, কোনো মিথ্যা নয় এটা, আর আমি কিন্তু আব্দুল মুত্তালিবের সন্তান। তাহলে যে ব্যক্তি নবীর আদর্শে নাই, যে ব্যক্তি, সোজা কথা, যে ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি নবীদের কেউ নয়।
আর আব্দুল মুত্তালিবকে বর্তমানে অনেক আমাদের আহলে হাদিসের ভাইয়েরা জাহান্নামী কইতেছে। আমি বই লিখছি, বইয়ের ভিতরে প্রায় 11টা না 13টা দলিল খাড়া করছি, এখনো পাণ্ডুলিপি পড়ে আছে আর কি, বাসায় রয়ে গেছে, এখনো বই হয় নাই। নবীজির মা বাবা জান্নাতি, জান্নাতি কিনা? নবীজির দাদা জানো জান্নাতি, নবীজির দাদা হচ্ছে জান্নাতি, ওইখানে আমি প্রায় 11টা না 13টা দলিল খাড়া করছি। দেখেন, যদি নবীর আদর্শে কেউ না থাকে সে জাহান্নামী হয়, এই না? আল্লাহ এখানে বলতেছেন কি, যে ইন্নাহু আমালুন গায়রু সালেহ, সে তো সালেহ আমলকারী না, সে তোমার আহাল হইতে পারে না। লাইসা মিন আহলিকা, সে তোমার আহাল নয়, সে তোমার যেহেতু আদর্শে আদর্শবান নয়, তোমার আইডিওলজি সে মানে না। তাহলে নবীজি তার দাদার পরিচয় দিচ্ছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব। তাহলে যে দাদার পরিচয় দিচ্ছেন আনা ইবনু আব্দুল মুত্তালিব, তাহলে যদি জাহান্নামী হয়, জাহান্নামীর পরিচয় দিয়ে উনি গৌরব করতে পারেন কোনোদিন? কি বোঝা যায়? জান্নাতি মানুষ। বলেন না সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তার ছেলেকে যে তিনি উঠাইতে চাইছিলেন, আল্লাহ যদি এটা জিজ্ঞাসা করেন, উনিও পাঠাই দিবেন, ঠিক আছে তোমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। আমি যদি আল্লাহ জিগান, ইব্রাহিম নবীর কাছে যাও। এই যে কতগুলো নবীর কাছে যাইতে হবে, অবশেষে সমাধান হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া। এটা কি আল্লাহ জানেন না? আল্লাহ এই বান্দাকে এরকম ঘুরাইবেন গারাইবেন কেন? বুঝেন না বিষয়টা? এইভাবে বান্দারা ঘুরতেছে, আল্লাহ দেখতেছেন। আল্লাহ তো কইতে পারেন, আরে এত তো আমি জানি এখানে সমাধান হইতো না, এখানে যাও সমাধান হইব। আল্লাহ তো বলতে পারতেন। আল্লাহ দেখতেছেন, ঘুরো ঘুরো ঘুরো, দেখো আমার দোস্তের কি মর্যাদা, কোনখানে গেলে যা হয় না ওইখানে গেলে তা হয়। সুবহান, দেখো আমার দোস্তের মর্যাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিনা দরখাস্তে আল্লাহ তার উম্মত আমাদের বানায় দিলেন, বিনা দরখাস্তে। কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করছি? বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদের তার পবিত্র কদমের কিনারে ঠাই দিলেন, তার উম্মত আমাদের বানায় দিলেন। শাফাআতে কুবরা, এই শাফাআত সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাফাআত করবেন, এটাকে শাফাআতে কুবরা। যে ব্যক্তি কবিরা গুনাহগার, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আবু দাউদ শরীফে হাদিস আসছে, আমার উম্মতের মধ্যে যারা গুনায়ে কবিরা করছে, লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা গুনায়ে কবিরা করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার জন্য সুপারিশ করলে সেটাও আল্লাহ কবুল করবেন। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার আগে কবর থেকে উঠানো হবে, হবে কিনা? কারণটা কি? উনি সর্বশেষ নবী, ওনারা যদি সবার শেষে উঠানো হইতো, ওনাকে সবার আগে। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এখানে আল্লাহ পাকের যে 5টা গুণ বর্ণনা করা হয়েছে, এখানে আমার নবী পাকেরও এই গুণগুলো তার মতো করে আছে। আল্লাহর মতো তো আর কেউ নাই, এটা তো আর সম্ভব না, ঠিক না? এই 5টা গুণ নবীজির মতো করে আল্লাহ নবীজিকেও দান করছে। সর্বপ্রথমে আল্লাহ থাকেন, এজন্য আল্লাহ হুয়াল আউয়ালু। আর সৃষ্টির মধ্যে হুয়াল আউয়ালু, নবীজি সর্বপ্রথম সৃষ্টি, এই জন্য তিনি আউয়াল, ঠিক না? কয়েকটা জায়গায় আউয়াল, এখানে লম্বা আলোচনা, কয়েকটা জায়গায় তিনি আউয়াল। সর্বপ্রথম জান্নাতের দরজা খটখটাইবেন কে? নবীজি। তো এইখানে তিনি আউয়াল কিনা? যেই দিন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, ঠিক না? সর্বপ্রথম যেদিন বালা বলছিলেন, ওই সময় সর্বপ্রথম যিনি বালা বলছিলেন উনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইখানেও তিনি আউয়াল, ঠিক না?
আউয়াল কিনা? আউয়াল। সর্বপ্রথমে তার পবিত্র কবর মোবারককে বিদীর্ণ করে তাকে উঠানো হবে, এখানেও তিনি কি? আউয়াল। প্রশ্ন হলো, তাকে সবার শেষে যদি উঠানো হইতো, তিনি শেষ নবী? দেখেন, কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ একটা ময়দান, তাকে যদি সবার শেষে তোলা হয়, আল্লাহ কত বড় মেহেরবান, তাকে যদি সবার শেষে তোলা হয়, সবাই যদি আগে উঠতে যাই, আগে উঠলে হায় হায় আমি যে গুনাহগার, আমি কার কাছে যাবো, আমার কি উপায় হবে? আর নবীজিকে আগে উঠানো হয়েছে এই কারণে, যেই এরপরে উঠবে আমি গুনাহগার, আমার জন্য তো কেউ আছে, আমি গুনাহগার, এটা আমি বিশ্বাস করি, মান্য করি, এটা আমি মেনে নেই, কিন্তু আমার জন্য তো একজন আছে। এইটা সম্ভব হতো না যদি তাকে সবার শেষে। বান্দাকে পেরেশানি মুক্ত করার জন্যই আল্লাহ তাআলা তার দোস্তকে আগে উঠাইবে, পরে যারা উঠবে উঠতে উঠতে দেখবে না আমার নবী তো আছে আমার জন্য। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শাফাআত, আমার সময় কমে যাচ্ছে, দেখেন এক প্রকারের শাফাআত হইল শাফাআতে কুবরা, আরেক প্রকারের শাফাআত হলো কবিরা গুনাহগার, যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে, আমার নবীজি আল্লাহর কাছে সুপারিশ করলে এরকম ব্যক্তিদেরকেও বিনা হিসাবে আল্লাহ জান্নাতবাসী বানায় দিবেন। আরেক প্রকারের শাফাআত হলো যারা অলরেডি জাহান্নামে চলে গেছে, নবীজির সুপারিশে এরা সেখান থেকে মুক্তি লাভ করবে। আরেক প্রকারের শাফাআত হলো জান্নাতবাসী যারা হবে, জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে, সেটা কেমন? লিরাফঈদ দারাজাহ, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য। তো শাফাআত কয়েক রকমের, শাফাআতকে শাফাআত বলা হয় কেন? ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন ওয়াশ শাফঈ, শাফউন মানে ওয়াল ওয়াতরি, ওয়াতর উইতর দুই ভাবে পড়া যায়, বিফাতহিল ওয়াও ওয়া বিকাসরিহা। ওয়াওর মধ্যে জবর দেওয়া যায়, জেরো কি দেওয়া যায়, বেজর। এই বেজরের বিপরীত কি? জোর, ঠিক না? ওয়াশ শাফঈ জোর, জোর। শাফাআত মানে আবার এটা সুপারিশ, এটা জোর কেমনে? একটা মানুষ যখন বিপদে পড়ে যায়, সে একলা খারে আল্লাহর সামনে, আল্লাহ আমি কি করবো, আমি তো এই গুনাহগুলো তো আমি করছি, সে একা পড়ে যায়, নবীজি যখন তার পাশে দাঁড়াইবেন তো জোর হয়েছে কিনা? এই জন্য শাফাআতকে শাফাআত বলা হয়, এই জন্য শাফাআতকে শাফাআত বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, শুধু এতটুকু না, অগণিত আলেম ওলামা, অগণিত শুহাদায়ে কেরাম যারা, এরাও সুপারিশ করবে। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআতান আলা কুল্লি হাল, আল্লাহর এই পেয়ারা বান্দা, অনেক হাদিস রিওয়ায়াত করেছেন, আপনারা এর বিস্তারিত মুসলিম শরীফে পাইবেন। আর মুসলিম শরীফের মধ্যে তো ওই যে ইমাম নববী তার যে সরা, ওইখানেও বিস্তারিত আছে, আমি পড়ছি এগুলো, তা বিস্তারিত আছে সেখানে। আবার ওই যে ফিকহে আকবরের সরা আছে, ওই সরার ভিতরেও পড়ছি, ওইখানেও আছে এগুলো, অনেক আছে, বিভিন্ন কিতাবে আছে এগুলো। তো শাফাআতকে অস্বীকার করলে তো তার বিপদে না, শাফাআত তো আমাদের জন্য দরকার। মুতাজিলা এই ফিরকাটা এই অস্বীকার করে। আরেকটা আলোচনা আছে যে শাফাআত তো সবচেয়ে বেশি আল্লাহর তরফ থেকে হবে, আল্লাহ কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, কোরআনে কারিমে আল্লাহ বলতেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। যাই হোক, আমি আরো দুই একটা পয়েন্টে কিছু কথা বলতে চাচ্ছি। তো দেখেন, শাফাআত আমাদের জন্য কত উপকারী হয়। ইমাম গাজ্জালী হাদিস রিওয়ায়াত করেছেন একখানি কিমিয়ায়ে সাআদাতের মধ্যে, যে কোনো এক ব্যক্তিকে, সাধারণ ইমানদার, আল্লাহ যা ঠিক আছে, তুমি তোমার হিসাব সহজ, তুমি পাস করছো, যাও তুমি জান্নাতে ঢুকো। তো যাওয়ার সময় যাইব কি দিয়া, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যারা জান্নাতি হবে প্রত্যেকেই তো ওই পুল সিরাত পার হইতে হইব, পার হইতে হইব না? ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওইটা পার হইতে হইব কিনা? হ্যাঁ, কয় না দেখি, এটা পার হইতে হইব কিনা? যাওয়ার সময় এই ব্যক্তি লক্ষ্য করবে, রিহিরি এই ভাইজান তো, এনে একজন ব্যক্তি বিপদে আছে, এই ভাইজান তো আমারে একদিন শরবত খাওয়াইছিল, কিতাবে শরবতের কথা আসছে, আমি শরবতই কইলাম,
চা খাওয়াইলে যে উপকার হইতো না তা নয়। একটা ডিম খাওয়াইছেন একদিন, আর দোস্ত দুইজনে মিলে তুমি একটা ডিম খাও, আমিও খাই, টাকাটা আমি দিয়ে দিই মনে, অথবা খানকা শরীফে ভাড়াটা আমি দিয়ে দিই মনে। এই যে একটু একটু কি করা, একরাম করা, তবলিগ জামাতের ভাইয়েরা যেটা বলে একরাম করা, ভালো, একরাম তো ভালো, ভালো না? তো দেখেন এই যে একটু উপকার, কোন একদিন কোন একজন মুরব্বী মানুষ হাতের মধ্যে 10 কেজি লয়ে যাইতেছে, এক সময় সে 2 মন বোঝা মাথা তুলে দৌড়াইতো, 5 তলা উপরে উঠে যেত, এখন সে 10 কেজি লয়ে যাইতে পারে না, 3 বার জিরান দিতে হয়। আর আল্লাহর কাছে আল্লাহ কোন মতে আমারে পৌঁছাও। বুড়া মানুষ, জুয়ান মানুষ দিকে চাচা কি হয়েছে দেন আমার কাছে, ব্যাস লই আজ্ঞায় দিল, তার কোনো কষ্টই হইল না, আর বুড়া মানুষটার কি আরাম হলো। এই যে একটু উপকার করা, আল্লাহ তাআলার হুকুমে যখন ওই ব্যক্তি জান্নাতের দিকে রওনা দিবে, আল্লাহ এই ব্যক্তি আমার একদিন শরবত খাওয়াইছিল, আল্লাহ বলবেন হয় এটা তো জানি, ওই তো তুই কি কইতে চাস ক। তাহলে আমি কইতে চাই এটাই যে আমি তারে দেখায়া জান্নাতের সুযোগ পাইয়া জান্নাতে দৌড় দেয়া যাইতেছি গা, এই ব্যক্তি যে আমার একদিন উপকার করছিল, এখন তো ইনসাফের দাবি তারে আমি একটু উপকার করি। বলে তো কি কইতে চাস, বলে তারে থইয়া আমি তো যাইতে পারি না, আল্লাহ তারে লইয়াই যাও। সুপারিশ কিনা, আল্লাহর কাছে সুপারিশ করছে কিনা? আলেম ওলামা তো আসেনি, হাফেজ আলেমেরা তো আসেনি, সুহাদায়ে কেরাম তো আসেনি। মুমিন ব্যক্তি একজন আরেকজনের জন্য সুপারিশ আল্লাহ কত সম্মানের সাথে গ্রহণ করেন। দেখেন আমাদের দেশে আসলে কি কমু, কোরআনের সাথে সম্পর্ক অনেকেরই আমার মনে হয় আরো ভালো হওয়া দরকার, কিন্তু এই যে ওয়াজ যে করে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষের কইতাছে আর কান্দাইতাছে যে ওই দিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, ওই দিনের জন্য কান্দ কান্দ, কয় না এরকম? ওই দিনে যদি উপকার নাই হয় একজনের দ্বারা আরেকজনের, একজনের দ্বারা আরেকজনের, আয় হায় রে কি বলবো। তাইলে কোরআনের শাফাআত দেখেন, ওই আয়াত কি, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, ওই দিন একে অপরের শত্রু হবে ঠিক, কিন্তু মুত্তাকিরা হবে না। তাইলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এটা হলো কুতিলাল ইনসানু মা আকফারা, কাফেরের জন্য বলা হইছে। কাফেরের কথা না মুমিন গলগে লাগায়া বেটা কই চোখের পানিগুলো হুদা অপচয় হইতেছে, কান্তাছে, দাড়ি দুড়ি বিজ্জা পড়ছে, হায় হায় বউ আমার কোনো উপকার হইতো না, এগুলির দিন বইরা খাটনি গিরা হুদা খাওন খাওয়াইলাম, পোলাপান গুলো রে এত কষ্ট করে কামাই করে খাওয়াইলাম, আরে দূর এগুলি দেখুন আমার কামই হইতো না। অথচ ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, কিয়ামতের দিন যখন নেকের পাল্লা আল্লাহ ওজন দিবেন, নিজের ফ্যামিলিতে নিজের সন্তানকে নিজের স্ত্রীকে ভালোবেসে আপনি আমি যদি একটা লোকমা পর্যন্ত তার মুখে দেই, একটা শাড়ি কাপড় একটা গামছাও যদি কিনে দেই, সারা মাসের খাবারের ব্যবস্থা করে দেই, এইটার চাইতে বড় ওজনদার আর কোনো নেক আমল নাই। এগুলির দ্বারা আমার কোনো কাম হইতো না। কাফেরের কথা নিয়ে মুমিনের লগে লাগাই দিলে হবে? উতিলাল ইনসানু, এই ইনসান কাফের, খুলে দে কিতাবে আছে এগুলো। কাফের কেউ কারো কোনো উপকারে আসবে না, কিন্তু মুমিন ব্যক্তির শাফাআত, আমরা কি শুনতেছি? শাফাআত, মুমিন ব্যক্তির শাফাআত একজনের জন্য আরেকজনেরটা আল্লাহ সম্মানের সাথে গ্রহণ করবে। তারপরে আমরা যদি কয়েক সেকেন্ড বাকি আছে, তওবা এবং ইস্তিগফার আছে না? ইস্তিগফার, তওবা ইস্তিগফার, এই তওবা ইস্তিগফার, যাই হোক আল্লাহ তাআলা আমাদের যা কিছু আমরা আলোচনা করলাম শুনলাম, আল্লাহ যেন আমাদের আমল করার, বুঝার মানার আমল করার জন্য তৌফিক দান করেন। আজান কেবলার সুস্বাস্থ্য কামনা করছি। বাসায় যারা আছেন আমাদের আম্মাজান সহ পরিবার পরিজনের, যে দেশে বিদেশে যারা যে যেখানে আছেন প্রত্যেকের উপর, এবং সালেক ভাই বোনেরা যারা আছেন, এমনকি সারা বিশ্বের সমস্ত মুমিন মুসলিম যারা আছেন প্রত্যেকের উপর আল্লাহ রাব্বুল আলামিনের খায়ের, বরকত,
রহমত, নিয়ামত, ফজিলত অবিরত ধারায় বর্ষিত হোক। আল্লাহ তাআলা